বন্ধুরা, নতুন একটা রেসিপি নিয়ে আজকে এসে আমি হাজির হলাম। রেসিপিটা কি? তালপুলি। অনেকেই হয়তো খেয়েছেন, অনেকেই খাননি। আমি আজকে তালপুলি করবো। তালপুলি কি করে করবো? তালপুলি করতে গেলে আমার লাগবে কি কি আগে দেখুন। তালপুলি করতে গেলে দেখুন আমার নারকেল লাগবে, এই যে আমার তাল লাগবে, আর এদিকে এই যে দুধ। পুলিটা রান্না যখন করবো তখন এই যে দুধ লাগবে, চিনি নিচে আপনারা গুঁড়ো নিতে পারেন। আমার এই যে তালের গুঁড়ো আমার প্যাকেটেই আছে, তালের গুঁড়ো লাগবে। আর এই নারকেলটাকে আমি মাদার্স কিচেনে আপনাদের সুস্বাগতম। নারকেলটাকে আমি হচ্ছে সেই মারে আমি একটা পুর করে নেব। তো আমার উনুনে দেখুন তাল দাম করে নিয়ে আমি অল্প একটু কাই করে নেব, বা আমি চালের গুঁড়োর ডো তৈরি করে নেব। আমার তালটা ফুটে উঠুক, তারপরে আমি ডোটা করে নেব। তালটা আমার বেশ সুন্দর করে ফুটে উঠুক, এরপরে আমি চালের গুঁড়ো দিয়ে ডো তৈরি করে নেব। সুন্দর করে ফুটে ওঠার আগে, ফুটে ওঠার আগে দেওয়া যাবে। আমি চালের গুঁড়োটা আমার পরিমাণ মতো দিয়ে একটা ডো করে নেব। চালের গুঁড়োটা আমি দিয়ে অমনি আর কি ঘটবো না, দিয়ে অমনি ঘুরলে পারে আমার চালের গুঁড়োটা হচ্ছে ডোটা ভালো সিদ্ধ হবে। আমাদের আপনারা যে যেমন পরিমাণ সে সেইভাবে করবেন। আমার জনসংখ্যা অনুযায়ী আমি এই ডোটা তৈরি করছি আমার যতটুকু লাগে। এই দেখুন ডোটা আমি এইভাবে ঢেলে নিয়ে আমি ঠান্ডা হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করবো। দেখুন এবার আমি নারকেলের যে সেইটা বলে বা ভিতরের পুরটা বলে করে নেবো। পুরটা করার জন্য আমি নারকেল দিয়েছি। এবার আমি এই দেখুন আমি এই যে চিনি পরিমাণ মতন যে যেমন খাবেন আপনারা সেরকম চিনি দেবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করে, তবে এর সঙ্গে আর কিছু দেবেন। দেখুন আমার নারকেলের সেইটা কিন্তু হয়ে গিয়েছে। আপনাদের যদি ঘরে গুড় থাকে, যেমন আমি ঘরে গুড়, শীতের গুড় রেখে দিয়েছিলাম ফ্রিজে, আমি বের করে নিয়ে আসলাম। এরকম বেশি নাই, 2-1 বাসা দিয়ে হালকা একটু ফেলে বেড়ার জন্য এরকম করে আপনাদের দিয়ে দেবেন। আমি এবার আমার নারকেলের সেইটা নামিয়ে নিই। আমি ডোটা আবার ভালোভাবে মথে নেব। ভালো মথলে পরে হবে কি, পুলিটা খুব স্মুথ হবে, খেতেও খুব সুন্দর লাগবে। যত সময় পারবেন আপনারা সুন্দর করে একটু এই ডোটা মেখে নেবেন। আপনি দেখছি এইভাবে কেটে নেবেন পছন্দ। জাল দেওয়া তাল এই লেচিগুলো আপনার পছন্দ মতন এইভাবে কেটে দেখুন একটু ভালোবাসা দিয়ে এই যে লেচিটা আমি এভাবে করলাম। এইভাবে করে আপনি কি করবেন, এর ভিতরে এই দেখুন পুরটা, এর ভিতরে এই পুরটা কিন্তু আমি এই দিয়ে দিলাম। এইভাবে পুরটা আপনি ঠেসে দেবেন। ঠেসে দিয়ে সবাই তো বাঙালি ঘরের মা বোনেরা আমরা পুলি তৈরি করতে অভ্যস্ত। আমি এইভাবে এই দেখুন পুলিটা আমি এইভাবে করে দিলাম। পুলিতে আপনারা নকশা করতে চাইলে করবেন। পুলিগুলো করে নিয়ে আসে আপনাদের দেখানোর জন্য এগুলো করে নিলাম। দেখুন বন্ধুরা, এই যে পুলিগুলো দেখেন আমি তৈরি করে নিলাম। আপনাদের বারবার বলছি আপনারা জনসংখ্যা অনুযায়ী আপনারা তৈরি করবেন। আপনারা মিষ্টি যে যার মতন করে নারকেলের পুড়িয়ে বাছাইতে দেবে। আর এই দেখুন আমার দুধটা এবার জাল হচ্ছে, তাই আমি তো এটাকে দুধে ভেজাবো। এটাকে কিন্তু ভাপিয়ে খাওয়া যায়। আমি এর ভিতর কিন্তু এটাকে 1 চিমটি আমি লবণ দিয়ে দেবো। আমি যে কোনো মিষ্টি দ্রব্যে 1 চিমটি লবণ দেবেন, আপনারা খেতে অনেক সুস্বাদু হবে। হ্যাঁ, লবণ মিষ্টি ভাই বোন তো। আর চিনির পরিমাণটাই দেখুন যে যেমন খাবেন সে দেবেন। তো আমি চিনিটা দিয়ে নিই, আমি একটা অনুমানের উপর আমি দিয়ে দেবো চিনিটা। আর আমি নামানোর সময় আমার ফ্রিজে খেজুরের গুড় আছে, আমি কিছুটা খেজুরের গুঁড়ো দিয়ে দেবো। আমি চিনিটা দিয়ে দিলাম। আমার এইভাবে দুধটা ফুটে ঘন হয়ে আসা অবধি আমার একটু অপেক্ষা করতে হবে। আর এর সঙ্গে আমি দিয়ে দেবো কি, আমি এর সঙ্গে একটুখানি এটাকে পাউডার দুধ আমি দিয়ে দেবো। এটা কিন্তু আমার স্বাদটা অনেকাংশে বেড়ে যাবে। দেখুন আমি 2-3 চামচ এই পাউডার দুধ আমি দিয়ে দিলাম। এটা আমার স্বাদ বাড়ানোর জন্যই আমি দিয়ে দিলাম। তাহলে লিকুইড দুধ তো সবসময় আজকাল ঘন পাওয়া যায় না গরুর দুধের। তা আমার দুধটা আমি একটু ফুটিয়ে নিয়ে আসি। দেখুন এই আমার দুধটা বেশ, দুধ দিয়ে পাউডার দুধ দিয়ে চিনি দিয়ে আমি বেশ ফুটিয়ে নিয়েছি। পুলিটা দিয়েও তো একটুখানি আমার জাল খাবে। দেখেন আলগোজ আমি এই পুলিগুলো এইভাবে আমি দিয়ে দিলাম। আলগোজ দেবেন, বেশি নাড়ানাড়ি আগে করা যাবে না। আলতো হাতে ভালোবাসা দিয়ে, ছোট্ট বাচ্চাদের যেমন আমরা খুব আলতো হাতে ন্যাকড়া টুকরা দিয়ে তোয়ালে দিয়ে ধরি, ওরকম খুব আলতো হাতে এগুলো ছেড়ে দেবে। প্রথম দিকে একেবারেই নাড়ানাড়ি করা যাবে না। এবার আমার এই পুলিগুলো ফুটে আসা অবধি তো আমার অপেক্ষা করতেই হবে। তাহলে পুলিগুলো আমার ফুটে উঠে যাবে।
দেখুন বন্ধুরা, এই যে আমার ঘরে গুড় ছিল, ফ্রিজে রেখে দিয়েছি, শীতকালের গুড়। বেশি দেবো না, হালকা। আমার পুরিটা তো রেডি হয়ে গিয়েছে। এই দেখুন, হালকা আমি একটুখানি এই গুড় আমি উপর দিয়ে ছড়িয়ে দেবো। এই ছড়িয়ে দিয়ে কিন্তু আমি জাল দেবো না। এই দেখুন, বেশি দেবো না, একটুখানি শুধু ফ্লেভারের জন্য। ব্যাস রেডি। দেখুন বন্ধুরা, এই যে আমার এটাকে কি সুন্দর যে লাগছে বন্ধুরা, কি বলবো, সত্যি অসাধারণ লাগছে। যেমন কালার তেমন ঘিরান বেরোচ্ছে, সুন্দর একটা ঘিরান। দেখুন আমি তাহলে এবার নামিয়ে নিই। হ্যাঁ দেখুন, আমি দেখেন আমার পাত্রে আমি পরিবেশনের জন্য আমি হচ্ছে এগুলো আস্তে আস্তে ঢেলে নেবো আলতো হাতে। সেই মানে সোনামণিদের মানুষ করার মতন আলতো হাতে আমি এই গুলিগুলো আমি এইভাবে আমি ঢেলে দিচ্ছি। যে যত সুন্দরভাবে জিনিসগুলো ভালোবাসা দিয়ে রান্না করবেন তার জিনিস কিন্তু ততই সুন্দর হবে বন্ধুরা। কারণ আমার অভিজ্ঞতায় বলে, আমি তো রান্নার সঙ্গে বহুদিন ধরে যুক্ত। সেই ছোটোবেলায় আমার মা মারা গেছে এসএসসির সময়, তখন থেকে আমি রান্না নিয়ে ছোট ছোট ভাই বোন নিয়ে আমার সংসার ছিল। তারপরে এখন তো ছেলে বউ এদিক সেদিক দিয়ে আমার পরিবার একেবারে স্বয়ং সম্পূর্ণ। দেখুন আমার পুরিগুলো এরকম হয়ে গেল। আমি এবার কী করবো, এই দেখুন দুধটা আমি হচ্ছে ঢেলে দেবো। আমি এবার দুধটা এভাবে আমি ঢেলে দিলাম। আর এবার দুধটা ঢেলে আমি কি করবো, একটু তো সৌন্দর্য লাগেই। এটা কিন্তু অপশন, আপনাদের ঘরে থাকলে দিবেন, আপনারা ঘরে না থাকলে দিবেন না। আমার ঘরে আছে, সব সময় তো আমাদের ঘরে স্পাইসি এসব ফুড আমাদের থাকে না। তো আপনাদের ঘরে থাকলে আপনারা দিলেন, না থাকলে দিলেন না, সমস্যা নাই। আমার ঘরে ছিল, এগুলো আমি দিয়ে নিলাম এর ভিতরে। এই যে দুটো একটা এই যে কিশমিশও আমি ছড়িয়ে দিলাম উপর থেকে, শুধু দেখার সৌন্দর্য। এটা কিন্তু খেতে ভালো মন্দ লাগার কোনো সহজ নাই এর সঙ্গে। দেখুন কত সুন্দর লাগছে। এবার দেখুন বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার তাল।